যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় 9টা 10-15 মতন হয়েছে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম পুরো সবটা কমপ্লিট। তো ঘর দুয়ার ঝাড়ু মোছা যাবতীয় যা থাকে সংসারের কাজকর্ম সবটা কমপ্লিট যাকে বলে। শুধুমাত্র এখন এই যে ঠাকুর ঘরে ঠাকুর সেবা দিলেই হয়ে যায় আমার মোটামুটি সব সংসারের কাজ কমপ্লিট। আজকে না পুরো অফ ক্যামেরায় সবটা সেরে নিয়েছি। কেন বলো তো, আজকে কিন্তু তেমন কোনো কিছুই না। ভাবলাম কি যে আজকে মঙ্গলবার, তো হনুমান চালিসা পড়বো, তো সেক্ষেত্রে কিছুটা সময় তোমাদেরকে ঠাকুর ঘরের সাথে দেব। কেননা রোজ তো নিজের এই সংসারটাকে ঘিরেই তোমাদের সবটা হয়। তো আজকে ভাবলাম একটু ঠাকুর ঘর গিয়ে সবটা তোমাদের শেয়ার করব। তো সেই মতো ভেবে চিনতে একেবারে স্নান সেরে নিয়েছি। আর দিকে বাবুরা তো ব্রাশ করছিল, দেখতেই পেলে বাইরে দিয়ে। তো ওরা এসে ঘ্যান ঘ্যান করছিল যে অনেক বেলা হয়ে গেছে, এখন অবধি কিছু খেতে দিলে না। তাই ভাবলাম ভর জলদি কী খেতে দেবো, ওদেরকে একটু কমপ্লান বানিয়ে দিই। আর ওরা ওটাই খেতে চেয়েছিল যে আমাদের হালকা পাতলা কোনো কিছু দাও, আমরা এখন ভাত খাবো না। তো যাই হোক, ওদেরকে তো যে কমপ্লান বানিয়ে দিয়েছি, ওরা শুধু শুধু কমপ্লান খেলো। আর আমি এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এসে যা কাজ থাকে ঠাকুর ঘরের বাসনগুলোকে নামিয়ে ঘরটাকে মুছছে ভালো করে, তারপরে তুলসী তলাটাকে লেপে নিচ্ছি। जय हनुमान ज्ञान गुण सागर, जय हे कबीर देहु लोक उजागर, राम दूत तुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के चरित्र सुनि बेको रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सिया के दिखावा, विकट रूप धरि लंक जरावा, देव रूप धरि असुर संहारे, रामचंद्र की काज सवारे, माई संजीवनी लखन जियारे, श्री रघुवीर हर्षि उर लाए, रघुपति की बहुत बड़ाई, तुम मम प्रिय भरताई समभाई, सहस बदन तुम जसि गावे, अष्टहिषीपति कंठ लगावे। আর এখনও অবধি কিন্তু আমার হনুমান চালিসা পড়া শেষ হয়নি। আমি হনুমান চালিসা ঠাকুর ঘরতে এরকম পড়তে পড়তে প্রতিদিন বা বলতে পারো প্রতি সপ্তাহে 1টা থেকে 2টো দিন, আর বেশিরভাগ দিন কী হয় বলো তো, হনুমান চালিসাটা সন্ধ্যাবেলায় পড়ি। কেননা দিনের বেলা আমার সময় হয় না, অনেকটা লেট হয়ে যায়। তবে আজকে এই যে সবটা কাজ সেরে নিয়েছি সকাল সকাল করে, ওই জন্য কিন্তু আমি হনুমান চালিসাটা পড়তে পড়তে ওদিকে তো ঠাকুর সেবা দেয়া হয়ে গেল, আর এদিকে তুলসী গাছের জলটাও দেয়া কমপ্লিট হলো। जय राम जय हनुमान 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 जय राम जय
বার হনুমানজির নাম জপলাম। তো তারপরে এসে এই যে ফটাফট করে একটু কফি বানিয়ে নিচ্ছি। জানো তো, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা তো টাইটেল থিম কিংবা টাইটেলে যে ছবিগুলো দেওয়া আছে সেটা দেখে এতক্ষণ বুঝতে পেরেছো যে কি ব্যাপার। তো এই যে ফট জলদি দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়েছি, আর সেটাকে দুজনে খেয়ে দিয়ে যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পেলে এরা কেমন দুষ্টুমি করে আর কেমন মারামারি করে। তো যাই হোক, মারামারি দুষ্টুমি সবটাই থামিয়ে তারপরে এই যে 3 জনা না 4 জনা মিলে বেরিয়ে পড়েছি। ওরা তো আগে আগে সবসময় থাকে আর আমি ওদের পিছে পিছে। তো এই যে ফাইনালি আমরা ইছামতি নদীটাকে পার করছি, আর দেখতে পাচ্ছ বাঁশের সাঁকোটার কি অবস্থা,
পুরো ভেঙে চুরে মাটির নিচে পড়ে গেছে, আর এইদিকে কচুরি পানায় পুরো নদীটা ভর্তি হয়ে আছে। এই যে আমরা কোথায় বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি 7 ভাই কালীতলা। তো বাড়ি থেকে তো ওইদিকে মিউজিকের আওয়াজে তোমার সঙ্গে কোনো কথা বলতে পারিনি। আর এই যে আমাদের ইচ্ছামতি নদী, এই যে ঘাট সবে পার হলাম, তোমার দাদাভাইয়ের আগেই চলে গেছে বাস ধরার জন্য, আর আমি এই যে পিছিয়ে পড়ে গেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বাসে গিয়ে উঠি, তো আবার বাস চলে গেলে, একটা বাস মিস হলে 1 ঘন্টা লেট। আর এই যে ফাইনালি বাসে এসে সিট নিয়ে বসে আছি। আমরা আসার প্রায় 3-4 মিনিট আগে একটা বাস ছেড়ে দিয়েছে, তো 1 ঘন্টা 50 মিনিট আমাদেরকে বসে থাকতে হয়েছিল। তারপরে এই যে অবশেষে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, আর পৌঁছে গেলাম পুরো একেবারে ঠাকুরের মন্দিরের সামনে। বাস থেকে নেমেই এখানে দাঁড়িয়েছি, আর দাঁড়িয়েই পুরো মন্দিরটার সামনে দেখে না চোখটা জুড়িয়ে গেল যে মায়ের মুখটা দেখতে পাবো। কিছুদিন আগেও যখন বনগাঁ গেছিলাম রানাঘাট, তখনও কিন্তু মায়ের মুখটা দেখে গেছিলাম, তবে ভাবতে পারিনি যে আজকে প্রথম দিনেই মায়ের দর্শনে আসতে পারবো। হাসি খুশি সুন্দর একটা জীবন পেতে গেলেও যেমন সৌভাগ্যের দরকার হয়, ঠিক তেমন কিন্তু মায়ের দর্শন পেতে গেলেও সৌভাগ্যের দরকার হয়। তাতে করে আবার আছে সময়, আর এই সময়টা না খুব দামি। যখন যেই সময়টা যেভাবে যাবে, সেই সময়টাকে সেইভাবে যদি তুমি ভালোবেসে যত্নে আগলে রাখতে পারো, তাহলে তোমার কাছে সেই সময়টাই দামি হয়ে উঠবে। আর এই যে হুট করে চলে আসলাম মায়ের মন্দির দর্শনে। সত্যি কথা বলছি, একেবারে মায়ের মন্দিরের সামনে এসে যে আমি আদেও জানতাম না যে আজকের দিনে অন্তত মায়ের এই অপূর্ব রূপের দর্শন পাবো। পৌষ মাসের প্রথম পুজোটা মায়ের চরণে এসে ফুল জল দিতে পারবো। তো মা আশীর্বাদ করুক আমাকে, কেন আমার সকল বন্ধুদেরকে আশীর্বাদ করুক, তারাও যেন আমার মতন যে স্বপ্ন দেখে রেখে দিয়েছে 2 চোখ ভরে, সেই স্বপ্নগুলো যেন তাদের সাকসেস হয়। আর এই যে মায়ের পুজো দিয়ে বেরিয়েছি, আর বাবুরা তো খিদে পাগল হয়ে যাচ্ছিল। তারপরে এই যে 3টে থালা বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আর তোমার দাদাভাই নিয়েছে সবজি ভাত। তো সে বললো আমি সবজি ভাতই খাবো, তো ডাল ঘ্যাট আর ছিল ব্যাট ভাজা। তো ব্যাট ভাজা না, ওটা হাট ভাজা। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এই যে তারপরে মেলার মাঠে ঢুকেছি। আর ঢুকেই প্রথমে আমার একটা নেশা ছিল যে আমি কিছুটা আচার নেব। তো ওদিকে চলে যাচ্ছিলো তোমার দাদা ভাইরা, বললাম ওইদিকে কেন যাবা, আগে চলো আমার আচারের দোকান থেকে আচার কিনে দাও, তারপরে তোমরা মেলা দিয়ে যেখান দিয়ে পারো ঘুরে বেড়াও। তো ওই যে ঘুরতে ঘুরতে যখন আমি ডাক দিলাম, তারপরে ফাইনালি আচারের দোকানে এসে এখান থেকে একটু মিক্সচার আচার নিয়েছি। আর আমার এই আচারটা 8 বছর খেয়ে এত ভালো লেগেছে যে আমি ওর প্রেমে পড়ে গেছি। আর এদিকে দেখতে পাচ্ছ প্রথম দিন মেলা, যেহেতু একদম ভিড় নেই। সত্যি কথা বলতে এই যে মেলায় আমি এই যে গত কয়েক বছর ধরে আসছি, তো সেখানে এত ফাঁকা মেলা কখনো কোনো দিনই দেখিনি, আজ প্রথমবার। এখনও অবধি দেখো দাদা ভাই প্যাকিং খুলছে। এদিকে ফুল গাছগুলো ওই জন্য নিয়ে টুকটাক করে বসে পড়েছে, হালকা পাতলা জিনিসগুলো। ওই কাকিমাও এখনও ব্যাগ থেকে জিনিসপত্রগুলো লাভাচ্ছে। মোটামুটি চারিদিকে এখন শুধুমাত্র জিনিসপত্র সবাই ব্যাগ থেকে নামিয়ে যে যার মতন বসছে। আর এই বাঁদরগুলো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন রিয়েল বাঁদর দূর থেকে বসে আছে। তো যাই হোক কটা দাম করা হলো, তারপরে আমি বললাম যে না, হনুমান নিয়ে লাভ নেই। আর এদিকে হট করে নজর যেতে যেতে মনে হচ্ছে কয়েকটা সুন্দর সুন্দর বউরা এখানে দাঁড়িয়ে আছে। দেখে না সত্যি এক নজরে নজরটা কেড়ে নিল, কিন্তু তারপর পরে দেখলাম পটপট করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। কেন জানি না, ওনারা হয়তো প্রথম দিন বলে বেলা শেষ হয়ে গেছে, ওই জন্য হয়তো বাড়িতে যাবে বলে প্যাকিংও শুরু করে দিয়েছে। আর অবশেষে এসেছিলাম একটা সের নেব বলে, চাল মাপা সের। তো সেটা নেব বলে গেছিলাম, তো সেখানে 250-র কোনো সের নেই, আছে সব 200। তো আমি 200 গ্রাম নিয়ে আমি হিসাব বুঝতে পারবো না বলে ওই জন্য নেইনি। তো ওখান থেকে এসে তারপরে 2টো কাপ নিলাম। আর এদিকে দেখছিলাম মিউটিশিয়ানের থেকে ছোটো ছোটো কিছু কানের পাই নাকি, কিন্তু বড় কালেকশান ছাড়া ছোট কোনো কালেকশান আমি পাচ্ছিলাম না খুঁজে। বড় ইমিটেশনের কানের দেখতে ভালো লাগছিল, তবে ওই যে আমাদের পিছুটান আছে, আমরা মধ্যবিত্ত, কোনো কিছু না সময় ছাড়া আমরা অপচয় করতে চাই না। যদি কোনো সময় কোনো কিছু দরকার পড়ে তাহলে হুট করে সেই জিনিসটা কিনে নেব, তাছাড়া কিনা আগে থেকে কিনে নিয়ে যে ওই যে ব্যাগ ভর্তি করে ঘরের মধ্যে রেখে দেবো শোকে, যে তেমন কোনো সামর্থ্য আমাদের নেই।
তো যাই হোক, মেলা শেষ, ঘোরা শেষ, তারপরে এই যে ফাঁকা ফাঁকা মেলায় ঘুরে আসলাম। শুধুমাত্র ইচ্ছা ছিল যে একটু ব্রিজের উপরে উঠবো, ওভারব্রিজে, পুরনো বনগাঁর। তো সেখানে আর যাওয়ার সৌভাগ্য হলো না, কেননা সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। তো শেষ পথে ভাবলাম যে মায়ের দর্শনটা একবার তোমাদের সঙ্গে সেরে নিয়ে যাই। এই যে ফাইনালি মায়ের দর্শন সেরে নিলাম। এখন দেখতেই পাচ্ছ 4:30 বাজে। তো পৌনে 5টার দিকে মোটামুটি আমাদের বাস আসবে। তার জন্য এখানে দাঁড়িয়ে দু চোখ ভরে মাকে একটু দেখলাম। আর এই যে বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বসেছিলাম। এই যে ফল প্রসাদগুলো কাটলাম, তারপরে একটু চা খেলাম। চা খেয়ে দিয়ে এই যে বসে আছি এখন। এত মাথা যন্ত্রণা করছে সারা দিন, মানে গাড়ি ঘোড়ায় জার্নি, তারপরে আবার ধরো ওখানে গিয়ে হুসুস করে ঘোরা। মেলায় একদিক দিয়ে ভালো, আজকে মেলায় কোনো রকম কোনো ভিড় নেই। সত্যি এত বছর মেলায় গেছি, মনে হচ্ছে এই বছরে একটু রিল্যাক্সে ঘুরতে পারলাম। তবে দোকানপাট এখনো খুব একটা খুলেনি, সব দুটো একটা খুলেছে। আর মেলায় গিয়ে তো কোনো জিনিস এমনি কেনা যায় না, সেটা তো সবাই জানে। কিন্তু ওই কিছু কিছু জিনিস এমন আছে যে সেগুলো মেলা ছাড়া কেনা যায় না। তো মেলা থেকে সামান্য জিনিসই নিয়েছে, দেখলে তো কি নিয়েছি, শুধুমাত্র 2টো কাপ আর 5টা চামচি ছাড়া কোনো কিছুই নেওয়া হয়নি। এই যে ফল কেটে মাকে পাঠিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের কাছে, মার কাছে নিয়ে গেছে। আর এর মধ্যে 2টো কাপ আর 5টা চামচি। ঠিক আছে, আগে হনুমান চল্লিশা পড়, তারপরে দে। এই যে এই 5টা চামচি 10 টাকা করে, 50 টাকা। ও সন্ধ্যাবেলা হনুমান চালিশা পড়ে প্রতিদিন, তো আজকে ওই জন্য এখন পড়তে বসেছে। আজকে লেট হয়ে গেল ওর অনেকটা। আর এই যে এই কাপ নিয়ে এসেছি 2টো, এই হলো বাজার। আর নিয়েছি আচার, মিক্সচার আচার নিয়েছি এই যে 100 টাকা, 300 গ্রাম নিয়েছি 100 টাকা। এই যে আর এদিকে তো প্রসাদ, আর এদিকে এই যে ছানার মিষ্টি, কি মিষ্টি জানি না, ওখানকার তো ফেমাস এই মিষ্টিগুলো, খেতে বেশ আমার ভালো লাগে। ওই জন্য তোমার দাদাভাইকে আসার পথে বললাম যে একটু মিষ্টি নিয়ে নাও, খাবো কানি। তো 200 গ্রাম নিয়েছে, তো সবাইকে দিয়েছি। কাকি শাশুড়ি মা আসছিল, তাদেরকে দিয়ে ঠিক এই যে রয়েছে। আচ্ছা, এখন তো বিছনার উপরে কেউ পড়িনি, এই যে চেয়ারের উপরে এখানে বসে আছে, আর এখানে বসে বসে ফল টল কেটে সবাইকে দিলাম। আর যে কিছু আছে এগুলোকে গুছিয়ে নিই, তারপরে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করবো। চলো তাহলে সাথে দেখতে। আর এই যে আজকে অনেক সকালে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, ওই জন্য জামা কাপড়গুলো দেখি পুরোপুরি শুকনো হয়ে গেছে। তো এগুলোকে এখন ভাঁজ না করে রাখলে এইভাবে খাটের উপরে গাদিয়ে থাকবে, দেখতে একদমই ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম একই ফাঁকে মোটামুটি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। যতই খারাপ লাগুক না কেন, দেখবে কাজগুলো যদি করে শুয়ে থাকা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আরও কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করা হয়নি, সেটা হলো যে 2টো স্টার কানের নিয়েছিলাম, 2টো হানিবি কানের। আর এদিকে 2টো মানে 2টো না, একটা স্টিকার নিয়েছিলাম ময়ূরের। আর ওদিকে আমার বাবুরা নিয়েছে 2টো ভটভটি, আর নিয়েছি ইলেকট্রিক্যালি একটা ম্যাশিং। যেহেতু দুপুরে রিচ খাবার হয়েছে বিরিয়ানি, তারপরে এই যে এখন সিদ্ধ ভাত রান্না হবে রাত্রের জন্য, আর বাবুদের জন্য একটা ডিম ভাজা করে নেব। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।